মিষ্টি দই খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আজ আমি আপনাদের ২ ধরনের মিষ্টি দই বানানো দেখাবো। একটা হচ্ছে ১০ মিনিটে জলের ভাপে টিফিন বক্সের দই, আর একটি হচ্ছে দারুণ স্বাদের লাল ক্ষীর দই। আপনারা বাড়িতে খুব সহজে নিজের হাতেই এরকমই দারুণ স্বাদের দই নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। আর দইয়ের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনাদের কোন দইটা খেতে সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। প্রথমে আমি জলের ভাবে মিষ্টি দইটা কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে। এবার লাল ক্ষীর দইও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো চলুন এবার এক একটা করে দই বানানো শুরু করা যাক। প্রথমে আমি জলের ভাবে মিষ্টি দই বানানো দেখাবো। আর আপনারা দেখুন ক্ষীর দইটা কেটে নেওয়ার পরেও কিন্তু একটুও জল আলাদা হয়নি। এই দই কেটে যদি ২ ঘন্টাও ফ্রিজের বাইরে রাখা হয় একটুও কিন্তু জল বেরোবে না। খেতে এতটাই ভালো হয়। তো চলুন এবার দইটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে ২ চামচের মতন চিনি দিতে হবে। এবার চিনিটাকে ক্যারামেল করে নেব। এতে দইয়ের কালারটা খুবই ভালো আসবে। একেবারে কালচে করে ক্যারামেল করার দরকার নেই। হালকা যখন লালচে হয়ে আসবে সেরকম করে ক্যারামেলটা রেডি করতে হবে। শুকনো খোলায় এইভাবে চিনিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিয়েছি। প্রায় ২ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে আর কালারটা কীভাবে লালচে হয়ে আসছে। এইভাবে ১০ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে। যখনই দেখবেন এইভাবে বেশ লালচে হয়ে যাচ্ছে তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। এবার অল্প করে একটু জল দিয়ে দিতে হবে যাতে ক্যারামেলটা কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি দই তেতো হয়ে যাবে। এইভাবে লালচে অবস্থায় অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ক্যারামেলটা জলের সঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে হালকা করে একটু ক্যারামেল রেডি করে নিলে মিষ্টি দইয়ের কালারটা খুবই ভালো আসবে। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়েছিলাম। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। এখানে আমি 1/2 লিটার প্যাকেট দুধ একটা টিফিন বক্সে কেটে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা, তাহলে কোনো রকম দলাও থাকবে না। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় ২ মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম। দুধটা ভালো করে গরম হয়ে গেছে আর ক্যারামেলটাও দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে, কালারটা দেখলেই বুঝতে পারবেন। এখন মিষ্টি যে দইটা বানাবো, দুধটা গরম করছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখানে আমি 1/2 লিটার দুধের জন্য ১০০ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে যাবে। আর এইভাবে মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে রাখতে হবে যাতে দুধের মিশ্রণটা কড়াইতে আটকে না যায়। খুব ভালো করে এইভাবে মিশিয়ে আরও ২ মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, এতে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। এখন প্রায় ২ মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টি দই খেতে অনেক বেশি ভালো হয়। যদি আপনাদের মনে হয় গুঁড়ো দুধ দেবেন না, নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধে কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দইটা খেতেও ভালো লাগে। আর যদি গুঁড়ো দুধ দিতে না চান, না দিতে পারেন, তার জন্য একটু বেশি সময় প্রয়োজন পড়বে, কারণ দুধটাকে তো একটু ঘন করতে লাগে, তার জন্য একটু বেশি সময় প্রয়োজন পড়বে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা সব সময় লোতে রাখবেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে যাবে, কোনো রকম দলাও থাকবে না। এখন ১ চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাচ ২-৩টে দিতে পারেন, আর যদি না মনে হয় নাও দিতে পারেন। আমি এখানে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার দুধের এই মিশ্রণটাকে ৫ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। দুধের মিশ্রণটা একটু ঘন করে দইটা বানালে দইটা একেবারে পারফেক্টভাবে রেডি হবে। আর মিশ্রণটা যদি অনেক বেশি পাতলা থাকে তাহলে কিন্তু দইটা ভালো করে জমাট বাঁধবে না। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দইয়ের মিশ্রণটাকে ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। ৫ মিনিট হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই গরম রাখতে হবে, একেবারে উষ্ণ গরম। খুব বেশি গরম থাকলে দই কিন্তু জমাট বাঁধবে না।
দই থেকে জল কাটা শুরু করে দেবে। তাই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করতে হবে, মানে একেবারে উষ্ণ গরম অবস্থায় দইটা রেডি করতে হবে। তার জন্য এখন ফ্লেমটা অফ করে কড়াইটাকে ফ্যানের নিচে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রামের মতন টক দই দিচ্ছি। আমি এখানে টায়ারি যে টক দই হয় সেগুলো দিইনি, তাই আমি 100 গ্রাম, মানে একটু লিকুইড টক দই ছিল সেটাই দিয়েছি, তাই 100 গ্রাম দিয়েছি। যদি টাইট টক দই থাকে তাহলে আপনারা 50 গ্রামও দিতে পারেন। জল ঝরিয়ে নিয়েছিলাম, টক দইটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। 5-7 মিনিট এইভাবে রেখে দিলে খুব ভালো করে জলটা ঝরে যাবে, তারপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকেও 10 মিনিট হয়ে গেছে, মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একেবারে হালকা গরম আছে, মানে আঙুল দেওয়া যাবে এরকমই হালকা গরম। এখন যে দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো টক দইয়ের মিশ্রণটা পুরোটাই দই বানানোর যে দুধটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে টক দইয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশে যাবে। আর ওপরে আপনারা দেখুন বেশ সুন্দরভাবে বাবলসগুলো রেডি হচ্ছে। এতে যখন মিষ্টি দইটা রেডি করব টিফিন বক্সের মধ্যে, মিষ্টি দইয়ের ওপরটা দেখতে বেশ সুন্দর লাগবে, একেবারে দোকানের মতনই লাগবে। 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, টক দই খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাই আমি ঢেলে দেবো। আর এখানে যে পরিমাণ আমি জিনিস দিয়ে দইটা রেডি করছি, প্রায় কিন্তু 1 কিলোর বেশি মিষ্টি দই রেডি হয়ে যাবে। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে টিফিন বক্সটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওইদিকে একটা কড়াইতে আগে থেকে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। জলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, খুব বেশি জল না, একেবারে সামান্য জল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে যখন দেখবেন গরম জলের থেকে ধোঁয়া ওঠা শুরু করেছে, তখনই কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে বা একটা বাটি রেখে দিতে হবে। তার উপরে টিফিন বক্সটাকে এইভাবে খুব ভালো করে বসিয়ে দিতে হবে সমানভাবে, যেন একটা দিক হেলে না থাকে। এইভাবে কিন্তু ভালো করে বসিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে ভালো করে বন্ধ করতে হবে, যাতে হাওয়া বাইরে না বেরোতে পারে বা ভেতরে না ঢুকতে পারে। এখন এইভাবে লো ফ্লেমে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট লো ফ্লেমে দইটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম। ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে এইভাবে আরও 1 ঘন্টা রেখে দিতে হবে, তবে ফ্লেমটা অফ করে রাখতে হবে। 1 ঘন্টা ফ্লেমটা অফ করে দইটাকে তারপরে রেখে দেওয়ার পরে আবারও দইয়ের যে টিফিন বক্সটাকে বের করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মিষ্টি দই একেবারেই রেডি। এবার মিষ্টি দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন খুব সুন্দরভাবে মিষ্টি দইটা জমাট বেঁধেছে, দেখেও কিন্তু বুঝতে পারছেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার এই জলের ভাপে বানানো দারুণ স্বাদের মিষ্টি দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এখন আমি আপনাদের আর একটা দই বানানো দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড দইটাও ঠিক ততটাই সুন্দর, খুব সুন্দর দেখতে, যেমন দেখতে হয় খেতে ঠিক ততটাই ভালো হয়। দারুণ স্বাদের লাল ক্ষীর দই। এই দুটো দইয়ের মধ্যে যে কোনো একটা দই বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার লাল ক্ষীর দইটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন চিনি দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। চিনিগুলোকে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 2 মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলেই দেখতে পাবেন চিনিগুলো আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাচ্ছে। 2 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে আর খুব সুন্দর ক্যারামেলটা রেডি হচ্ছে। ফ্লেমটা এই সময় একেবারেই লোতে করে দিতে হবে আর ক্যারামেলটা রেডি করতে হবে। ক্যারামেলটা একেবারে কালচে করে বানানো যাবে না, ক্যারামেলটা লালচে করে বানাতে হবে, তাহলেই কিন্তু দইটার কালারও খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে ফ্লেমটা লোতে রেখে 10-15 সেকেন্ডের মতন ক্যারামেলটাকে নাড়াচাড়া করতে হবে। যখনই দেখবেন ক্যারামেলের কালারটা ঠিক এইভাবে লাল হয়ে গেছে, তখন ফ্লেমটা একেবারেই লোতে করে এইভাবে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার জলটাও ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ক্যারামেলগুলো জলের সঙ্গে মেল্ট হয়ে যায়। ক্যারামেল যেন দলা না পাকিয়ে থাকে, এইভাবে কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ক্যারামেলগুলো জলের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে ক্ষীর দইটা বানানো দেখাবো। আপনারা পরিমাণটা বেশিও করতে পারেন, তবে আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি।
খুব ভালো করে দুধও মিশিয়ে নিতে হবে, মানে ক্যারামেল ও জলের মিশ্রণের সঙ্গে দুধও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের মিশ্রণটা রেডি করলে কালারটা যেমন সুন্দর আসবে, দইটাও খেতে তত বেশিই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতে রাখার জন্য 2 মিনিটের মধ্যে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আরেকবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। ক্ষীর দই একটু মিষ্টি বেশি হয়, তাই এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে চিনিও মেল্ট হয়ে যাবে, তার সঙ্গে দুধটাও ঘন হয়ে যাবে। চিনি মেল্ট হওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখলে চিনিগুলো যেমন মেল্ট হবে, দুধটাও ভালো করে ফুটে ঘন হওয়া শুরু করে দেবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। যেহেতু আমি হাফ লিটার দুধ দিয়ে দইটা বানাচ্ছি, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও দইয়ের রেসিপিটা রেডি করতে পারেন, এতে সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে। আর যদি এইভাবে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণ দিয়ে দইয়ের রেসিপিটা রেডি করা যায়, তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এতে দইটাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। যখনই গুঁড়ো দুধ মেশাবেন, ঠিক এইভাবে ফ্লেমটাকে লোতে করে দেবেন। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধের মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা ঘন হয়ে যায়। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধ যত বেশি ঘন হবে, কালারও কিন্তু তত বেশি চেঞ্জ হবে, যেহেতু ক্যারামেল দেওয়া আছে। এখন এর মধ্যে আমি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ক্ষীর দইটা খেতে অনেক বেশি ভালো হবে, একেবারে স্বাদে গন্ধে ভরপুর হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এলাচ গুঁড়োটা। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দইয়ের মিশ্রণটাকে এইভাবে ঠান্ডা করতে হবে। আর আপনারা দেখুন ঠিক এইভাবেই মিশ্রণটাকে ঘন করতে হবে, তাহলে কিন্তু ক্ষীর দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ক্ষীর দইটা খুব ভালো করে জমাট বাঁধবে। ফ্যানের নিচে প্রায় আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাবে এরকমই গরম আছে, একেবারে উষ্ণ গরম। গরম না থাকলে আবার দইটা ভালো করে জমাট বাঁধবে না, তাই দুধটা যেন একেবারে হালকা গরম থাকে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতন মিষ্টি দই। ক্ষীর দই বানানোর জন্য মিষ্টি দইয়েরই প্রয়োজন আছে। এবার আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মিষ্টি দই দিয়ে ক্ষীর দইটা বানালে খেতে অনেক বেশি ভালো হয় আর দইটাও খুব সুন্দরভাবে জমাট বাঁধে। খুব ভালো করে মিষ্টি দইটা দইয়ের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দইয়ের মিশ্রণ একেবারেই রেডি, আর মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের রাখতে হবে, তাহলে ক্ষীর দইগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ছোটো ছোটো কয়েকটা মাটির বাটি নিয়েছিলাম। এবার মাটির যে পাত্রগুলো নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা করে দইয়ের মিশ্রণ দিয়ে দিতে হবে। প্রথমে অল্প অল্প করে মিশ্রণ প্রত্যেকটা মাটির পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর বাকি মিশ্রণটা আবারও অল্প করে দিয়ে দেবো। একেবারে খুব সুন্দর করে সমান করে নেব। এইভাবে একবার ক্ষীর দই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে এতটাই ভালো হয়, না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সমস্ত দইয়ের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। ফ্লেমটা একেবারেই লোতে রাখবো। শুকনো যে কড়াইটা আছে এইভাবেই কিন্তু রাখতে হবে। তার উপর একটা স্ট্যান্ড রেখে দিলাম, আর স্ট্যান্ডের উপরে এরকম একটা স্টিলের প্লেট রেখে দিতে হবে। তারপরে দইয়ের যে পাত্রগুলো রেডি করেছি, মানে দইয়ের যে মাটির বাটিগুলোর মধ্যে রেডি করেছি, সেইগুলোকে ঠিক এইভাবে প্লেটের উপরে এক একটা করে রেখে দিতে হবে। আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে রেখে তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে, সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। আর যেহেতু এই কড়াইটার মধ্যে কোনো রকম ছিদ্র নেই, তাই আর কোনো কিছু করার দরকার নেই। এখন এইভাবে একেবারে লো ফ্লেমে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। 30 মিনিট পরে ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে এইভাবে আরও 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে দইটা খুব ভালো করে জমাট বাঁধবে। আমি যেহেতু রাতে দইটা করেছিলাম, এখন কিন্তু সকাল হয়ে গেছে। কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু 30 মিনিট পরেই বন্ধ করে দেবেন। তারপরে এইভাবে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবেন, তাহলে ক্ষীর দইটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে। আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এখন ফ্রিজে রেখে দইটা ঠান্ডা করে নিতে হবে, কারণ ক্ষীর দই বা যে কোনো দই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন দইটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি।
আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে, দইটা ভেঙেও যাচ্ছে না বা দইটা নিচেও পড়ে যাচ্ছে না, একেবারে পারফেক্টভাবে দইটা রেডি হয়েছে। এবার দইটা কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কেমন রেডি হয়েছে। দই কাটার পরে কিন্তু জল বেরোনো শুরু করে দেয়, তবে এইভাবে লাল ক্ষীর দইটা বানালে একটুও জল কাটবে না, আর এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। দারুণ স্বাদের এই ক্ষীর দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।